বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার রোডস্ল সিকোরেস্কি ভারতে ভিজিটে এসেছিলেন এবং এই ভারতে ভিজিটে আসার পর তিনি এয়ারপোর্টে নেমে কিছু একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি ভারতে এসেছি এই জন্য যে এইটা আমার প্রথম ভিজিট, তো আমি এখানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং অন্যান্য যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সম্ভবত আমি ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটা মিটিং করব। যেহেতু এটা অলরেডি 2024 সাল মোদি এবং ওখানকার পোল্যান্ডের যে প্রেসিডেন্ট মিস্টার টাস্ক দুজনের ওয়ার্স মানে পোল্যান্ডের রাজনীতি যে কথাবার্তা ছিল তার ভিত্তিতেই আমি এখানে এসেছি, অতএব সেই আলোচনাটা আমার হবে। এখন দেখা গেল কি মিটিংয়ের মধ্যে ডক্টর জয়শঙ্কর এই ডেপুটি প্রাইম মিনিস্টারকে এক হাত নিয়েছেন এই জন্য যে গত বছর 2025 সালে অক্টোবরে তিনি ইসলামাবাদ গিয়েছিলেন। সেই ইসলামাবাদে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে একটা কথা বলেছিলেন এবং জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করেছিলেন। এইটা ভারত তখনই আপত্তি জানিয়েছিল যে একটা দেশের বিতর্কিত ভারতের একটা ইস্যুকে নিয়ে পোল্যান্ডের এইভাবে কথা বলা উচিত হয়নি। তো এইবারে তারই জবাবে পরিষ্কার করে একদম ডক্টর জয়শঙ্কর খড়িখুঁটি শুনিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, পোল্যান্ড শুড ডিসপ্লে জিরো টলারেন্স ফর টেররিজম অ্যান্ড নট হেল্প ফুয়েল টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন আওয়ার নেবারহুড। যে কোনোভাবেই উচিত নয় এই পোল্যান্ডের যে আমাদের যে প্রতিবেশী দেশ তারা যেভাবে টেররিস্ট অ্যাক্টিভিটি করছে তাতে তাদেরকে সমর্থন করা বা তাদেরকে সাহায্য করা। কারণ পুলিশ যে ডেপুটি প্রাইম মিনিস্টার বা ফরেন মিনিস্টার তিনি অবিরত ভারত যে রাশিয়ার থেকে তেল কিনছে এতে নাকি ইউক্রেনের যুদ্ধ চলতে সাহায্য করা হচ্ছে, রাশিয়াকে সাহায্য করা হচ্ছে, এই কথা তিনি বারবার বলছিলেন। জয়শঙ্করজি পরিষ্কার বলেছেন যে এটা হচ্ছে যে একটা সিলেক্টিভ আউটরিচ, অর্থাৎ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে দোষী করা হচ্ছে, এর মধ্যে কোনো সত্য নেই। ইউরোপের দেশগুলোও রাশিয়ার থেকে বিভিন্ন সাহায্য নিচ্ছে। এরপর তিনি একটা সাংবাদিক সম্মেলন করছিলেন, তো সেখানে এখন সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কথা প্রসঙ্গে তিনি বললেন যে আমরা এই নতুন করে সম্পর্ক তৈরি করছি ভারতের সঙ্গে, যাতে আগামী দিনে ট্রেড মানে বিজনেস আরও অন্যান্য যে জয়েন্ট যে বিষয়গুলো অ্যাক্সিলারেট করা যায়। তো যখন তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন তো আপনি হচ্ছে টেররিস্ট মুদ্রার পর আপনার কি বক্তব্য, তখন তিনি সেখানে আর কিছু না বলে রাগান্বিত হয়ে সেই সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে চলে যান। ধন্যবাদ।